12 দিন ধরে যুদ্ধের পর আমেরিকার মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও লাভের লাভ কিছু হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উপেক্ষা করে দুই দেশই লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের কথা কোনো দেশই খুব একটা পাত্তা দিচ্ছে না, কিন্তু তার মধ্যে ফের একবার ইহুদি দেশটিতে হামলা চালালো তেহরানের মদতপুষ্ট জিহাদি সংগঠন হুতি। মঙ্গলবার ইসরায়েলি সেনা দাবি করেছে তাদের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে, তবে ইসরায়েলি সেনা তা ধ্বংস করে দিয়েছে। কোনো ক্ষয়ক্ষতির সেই রকম খবর এখনো পর্যন্ত মেলেনি। ইসরায়েলে এই হামলার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডঙ্কা বেজে উঠবে? ইসরায়েলে এই হামলার পরই রেগে লাল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, আবার হামলা চালালে হুতিদের চরম পরিণতি ভোগ করতে হবে। ইয়েমেনের অবস্থাও ইরানের মতো করে ছাড়বো আমরা। 12 দিন ধরে চলা সংঘাতে শয়ে শয়ে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার সকালে জানা যায়, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সিরাজের ওপর হামলা চালায় ইসরায়েল। সিরাজ যে জায়গাটা, এটা একটা আইআরজিসি এরোস্পেস সেন্টার। এটাকে পার্সিয়ানে নেহেসাও বলা হয়। এটা ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার। এখানে ইরানের স্পেশাল ফোর্সের ট্রেনিং ও হঠাৎ করে মিসাইল হামলা চালায় ইসরায়েল। রবিবার ভোর রাতে হামলা চালানো হয়, তবে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম তা অনেকটাই আটকাতে সক্ষম হয়েছে। তবে কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ইসরায়েলের এই হামলা যে আগামী দিনে ফের বড় বিপদ ডেকে আনছে তা বলার অপেক্ষা রাখে না। 25শে জুন বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছিল ন্যাটোর শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমি উভয়ের সঙ্গেই কথা বলেছি, দুই দেশই ক্লান্ত পরিশ্রান্ত। এটা কি আবার শুরু হতে পারে? আমার ধারণা কোনো একদিন নিশ্চয়ই হবে, সম্ভবত খুব শিগগিরই শুরু হতে পারে। ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন শুনবো। Because I dealt with both, and they're both tired, exhausted. They fought very, very hard and very viciously, very violently, and they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. Because I dealt with both, and they're both tired, exhausted. They fought very, very hard and very viciously, very violently, and they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছিল। দুই দেশের সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও অনেকে। এই সংঘর্ষের মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা, যার জেরে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। আমেরিকাকে প্রত্যাঘাত দিতে কাতার ও ইরাকে আমেরিকার সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেহরানের এই হামলাকে দুর্বল বলে বর্ণনা করেছেন ট্রাম্প। এই ঘটনার পরপরই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প। দোহায় আমেরিকায় সামরিক ঘাঁটিতে মিসাইল হামলার মুখ খোলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে খামেনি লেখেন, এই হামলায় কারো ক্ষতি করিনি, কারো বাড়াবাড়ি সহ্য করব না। ইরান আত্মসমর্পণ করার দেশ নয়। যারা ইরানের জনগণ এবং ইরানের ইতিহাস জানেন তারা এটি খুব ভালো করেই জানেন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, আমেরিকা হামলা চালানোর জেরে পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পরিষ্কার বলেন, এটি একটি প্রযুক্তিগত বিষয়। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা দেখছে, তাই এই নিয়ে তিনি বেশি কিছু বলতে চাননি। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানানো হয়নি, এমনকি আমেরিকার গোয়েন্দা রিপোর্টেও সেই ইঙ্গিত মেলে। তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে এসেছেন যে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র নাকি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত রবিবার ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। তারপর থেকে মধ্যপ্রাচ্যে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যুদ্ধ পরিস্থিতি।
12 দিন ধরে যুদ্ধের পর আমেরিকার মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও লাভের লাভ কিছুই হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উপেক্ষা করে দুই দেশই লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের কথা কোনো দেশই খুব একটা পাত্তা দিচ্ছে না, কিন্তু তার মধ্যেই ফের একবার ইহুদি দেশটিতে হামলা চালালো তেহরানের মদতপুষ্ট জিহাদি সংগঠন হুথি। মঙ্গলবার ইসরায়েলি সেনা দাবি করেছে তাদের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে, তবে ইসরায়েলি সেনা তা ধ্বংস করে দিয়েছে। কোনো ক্ষয়ক্ষতির সেরকম খবর এখনো পর্যন্ত মেলেনি। ইসরায়েলে এই হামলার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বেজে উঠবে? ইসরায়েলে এই হামলার পরই রেগে লাল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, আবার হামলা চালালে হুতিতে চরম পরিণতি ভোগ করতে হবে। ইয়েমেনের অবস্থাও ইরানের মতো করে ছাড়ব আমরা। 12 দিন ধরে চলা সংঘাতে শয়ে শয়ে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার সকালে জানা যায়, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সিরাজের ওপর হামলা চালায় ইসরায়েল। সিরাজ যে জায়গাটা, এটা একটা IRGC এরোস্পেস সেন্টার। এটাকে পার্সিয়ান নেহেসাও বলা হয়। এটা ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার। এখানে ইরানের স্পেশাল ফোর্সের ট্রেনিং ও হঠাৎ করে মিসাইল হামলা চালায় ইসরায়েল। রবিবার ভোর রাতে হামলা চালানো হয়, তবে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম তা অনেকটাই আটকাতে সক্ষম হয়েছে। তবে কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ইসরায়েলের এই হামলা যে আগামী দিনে ফের বড় বিপদ ডেকে আনছে তা বলার অপেক্ষা রাখে না। পঁচিশে জুন বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছিল ন্যাটোর শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমি উভয়ের সঙ্গেই কথা বলেছি। দুই দেশই ক্লান্ত, পরিশ্রান্ত। এটা কি আবার শুরু হতে পারে? আমার ধারণা কোনো একদিন নিশ্চয়ই হবে, সম্ভবত খুব শিগগিরই শুরু হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।